তারেক রহমান যে গত 25 ডিসেম্বর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, সেখানে খুনিদের প্রায় একাংশ ওখানে উপস্থিত ছিল এবং খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল। তারা সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখা গিয়েছে। বিএনপিকে কি তারা সন্ত্রাস হিসেবে গঠন করতে চায়, বা ছাত্রদলকে কি তারা সন্ত্রাস হিসেবে রূপ ধারণ করতে চায়? আমরা যদি তারা দল থেকে আমাদেরকে কোনো হেল্প না করে, ছাত্রদল যদি তাদেরকে বহিষ্কার না করে, নিজেদের দলে জায়গা নেই, তাহলে আমরা রাকিবের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, আমরা ছাত্রদল পুরো বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করে দেবো। লাঠি কভার দিদি সামনে সামনে তো সামনে তো অস্ত্র লাঠি কভার কলেজে যে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী সাকিবুল ইসলাম রানাকে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে আমরা আগেও আন্দোলন করেছি, আপনারা অবগত আছেন। এবং আন্দোলন করার পরে আমরা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। দেওয়ার পরে তারা বলেছে 48 ঘন্টার মধ্যে তারা হত্যাকারী যারা আছে তাদেরকে আটক করবে, তাদেরকে আইনের আওতায় আনবে। অথচ 24 দিন ক্রস করছে এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। এমনকি তাদেরকে দেখা গেছে ছাত্রদলের যে সকল ছাত্রদলের নেতা তরুণ সেলিম, যে দুইটা ছিল তেজগাঁ কলেজে প্রেসিডেন্ট সেক্রেটারি, হ্যাঁ, ওনারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছিল। তারা আবার দলীয় কার্যক্রম কন্টিনিউ করেছিল এবং খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল। তবে খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল, তারা দলীয় সকল কার্যক্রম করছে, অর্থাৎ তাদেরকে দল থেকে সেফটি দেওয়া হচ্ছে এবং প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারা তাদের সাপোর্ট করছে। আমরা যে আমাদের কলেজে যে একজন শিক্ষার্থীকে হত্যা করেছে, সেটার কোনো সুষ্ঠু বিচার তারা করছে না। তাদেরকে যতবার বলছি তারা বলছে করবে, আরও 2টা কার্যক্রম করেছিলাম সেইখানে বলছে তারা করবে, কিন্তু কোনো সুষ্ঠু বিচার করেনি। এজন্য আমরা আজকে আবার ফার্মগেট ব্লকেট দিয়েছি। আমরা যতক্ষণ না খুনিদের যে চিহ্নিত খুনি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তাকে আমি ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পরে উনি আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে খুনি বলছেন আমরা নাকি খুন করেছি, অথচ সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে কে বা কারা দলবল নিয়ে হামলা করেছে। তরুণ সেলিম এবং আরও প্রায় 60-70 জন নেতা কর্মীরা মিলে এভাবে অতর্কিত নৃশংসভাবে একটা শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করে। আমরা রাস্তা ততক্ষণ অবরোধ রাখবো যতক্ষণ না তারেক রহমান একটি প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে একটা ছাত্র হত্যা করা হয়েছে, অথচ তাদেরকে সে সকল আসামিদেরকে নিজেদের দলে জায়গা দিচ্ছেন। বিএনপিকে কি তারা সন্ত্রাস হিসেবে গঠন করতে চায়, বা ছাত্রদলকে কি তারা সন্ত্রাস হিসেবে রূপ ধারণ করতে চায়? আমরা যদি তারা দল থেকে আমাদেরকে কোনো হেল্প না করে, ছাত্রদল যদি তাদেরকে বহিষ্কার না করে, নিজেদের দলে জায়গা নেই, তাহলে আমরা রাকিবের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, আমরা ছাত্রদল পুরো বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করে দেবো। এমনকি আমরা তারেক রহমানের কাছে জবাব চাই। আজকে যদি আপনি জবাব না দেন, তাহলে আমরা অবশ্যই আন্দোলনটি আর বড় করে গড়ে তুলব। আমরা জানি যে কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। কয়েকজন না, একজনকে শুধু গ্রেপ্তার করা হয়েছে, অথচ প্রকাশ্যে বাকি আসামিগুলা যারা নেতৃত্ব দিয়েছে, এমনকি 60-70 জন নেতাকর্মী যারা হামলা করেছে, তারা সকলে দলীয় কার্যক্রম চলমান রাখছে, তারা দলীয় কার্যক্রম করছে, তারা প্রোগ্রাম করছে। তারেক রহমানের অনুষ্ঠানে, স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে সে সকল খুনিরা অংশগ্রহণ করছে। কি দলে কি তারা সন্ত্রাসী জায়গা দিয়েছে? দলে কি তারা খুনিদেরকে জায়গা দিয়েছে? এটার জবাব চাই আমরা। তারেক
লিখিত মামলা হয়েছে? তাদের বিরুদ্ধে লিখিত মামলা হয়েছে, অথচ প্রশাসন কোনো সাপোর্ট করছে না। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সে নিশ্চয়ই কোনো তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে হেফাজতে রেখেছে। প্রশাসন রাজনৈতিক চাপের কারণে কেন কিছু করছে না, তারা কেন ভয় পায় বিএনপিকে, আমরা এটা বুঝতেছি না। তবে আমরা এটা সুষ্ঠু বিচার করে তবে আমরা আরও বড় আন্দোলন করব। আমরা ঢাকা শহরের আশেপাশে কলেজকে আহ্বান জানাচ্ছি, যদি সাকিব হত্যা যদি সুষ্ঠু বিচার না করে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব। কলেজ প্রশাসন থেকে কি সাড়া দিচ্ছে আপনাদেরকে, কি বার্তা দিচ্ছে? কলেজ প্রশাসন প্রথম যেদিন আমরা আন্দোলন করেছিলাম সেদিন পুরো ক্যাম্পাস 24 দিন যাবৎ বন্ধ রেখেছে, আজকে ওপেন করেছে। তিনি চেয়েছিলেন ব্যাপারটাকে দামাচাপা দিতে। জানা যায় যে ওনার ওই সকল খুনিদের সাথে অনেক ভালো, গত 2 বছর ধরে অনেক ভালো সম্পর্ক ছিল। যে সকল খুনিরা চাঁদাবাজি, লুটতরাজ, মারামারি, বিভিন্ন অপকর্ম, মাদক ব্যবসা এসবের সাথে জড়িত ছিল, সে সকল আসামিদের সাথে প্রিন্সিপালের অনেক ভালো সম্পর্ক ছিল। তিনি চাচ্ছেন তারা যাতে নির্দোষ প্রমাণিত হয়, তারা যাতে আবার ক্যাম্পাস আসে, তিনি এটাই চাচ্ছেন। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছেন, শিক্ষার্থীদের পাশে থাকছেন না, তাদেরকে সাপোর্ট করছেন না। এখানে এসেছি যে প্রকাশ্যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা প্রশাসন পর্যন্ত, আমরা তারেক রহমান পর্যন্ত জানাতে চাই যে আপনার দলে সন্ত্রাসী জায়গায় আপনার দলের সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আপনার পদক্ষেপ নিতে হবে। দল থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আগামীতে যদি আপনি সরকার গঠন করেন, সন্ত্রাসীদের সরকার গঠন করবেন না, আমরা আরও বড় আন্দোলন করব। যদি যতক্ষণ না এই জুলাই গণঅভ্যুত্থানের পর একটা ছাত্রকে হত্যা করা হয়েছে, একজন আটক হচ্ছে সারিয়া সরকার রিফাত, এবং আমরা আজকে ব্লকেট দিয়েছি তারেক রহমান যে গত 25 ডিসেম্বর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, সেখানে খুনিদের প্রায় একাংশ ওখানে উপস্থিত ছিল এবং খালেদা জিয়ার জানাজায় উপস্থিত ছিল। তারা সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখা গিয়েছে। এ কারণে যে প্রশাসন আমাদেরকে, আমরা 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পর বলছে যে তারা আটক করে দিবে, অথচ তাদের সামনেই পুলিশ রয়েছে, তাদেরকে আটক করছে না। আসামি যারা, তাদেরকে দল থেকে সাপোর্ট করা হচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে আমি বলেছিলাম, বলার পরে উনি আমাদের সাথে হুমকি দামকি দিয়েছেন, আমাদের সাথে রুট ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন এবং হুমকি দিয়েছেন আমাকে যে আন্দোলন করলে আমাদের সাথে এমন হবে এমনকি আমাদেরকে খুনি বলছেন, আমরা নাকি হত্যা করেছি। অথচ স্পষ্ট সিসিটিভি ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও তারা স্বীকার করছে না। স্বীকার করলেও তারা অপরাধীদেরকে নিজেদের কাছে জায়গা দিচ্ছে। তা আমাদের এখন দাবি হচ্ছে যে সকল আসামি এখনও প্রকাশ্যে আছে, তারা দল থেকে সাপোর্ট পাচ্ছে, ছাত্রদল থেকে সাপোর্ট পাচ্ছে, তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। এবং তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, উনি একটি ফেসবুক বিজ্ঞপ্তি দিক যে একটা জুলাই গণঅভ্যুত্থানের পর একটা ছাত্র হত্যা করা হয়েছে, হত্যা করার 24 দিন পরে প্রকাশ্যে আসামিরা দলে প্রোগ্রাম করছে, দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসন কি এতই দুর্বল হয়ে গেছে? আমরা ছাত্ররা জানতে চাই, একটা ছাত্রর জীবনের কি কোনো মূল্য নেই? অবশ্যই এর বিচার করতে হবে। তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, এটা সুষ্ঠু বিচার করবে। উনি একটা প্রেস বিজ্ঞপ্তি দিবেন আমাদের জন্য। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না।
ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক